যেই দাবিগুলো আমরা 5ই আগস্টের পরপরই বারবার বলে আসছিলাম, কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না। সেই কারণে আমরা মনে করি এইবার যে আমরা রাজপথে নেমেছি, একটা বিহিত করে রাজপথ থেকে উঠতে হবে। আমরা কয়েক মাস পর পর সপ্তাহে সপ্তাহে কর্মসূচির নামে এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না। তাই আমরা সারা দেশের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলবো, আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি সমাবেশ হয়েছে। আপনারা সকলেই আগামীকালকে থেকেও আটঘাট বেঁধে সারা দেশের রাজপথে নামুন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সাথে ঢাকায় আগামীকাল সকাল 11টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে। আপনারা দেখেছেন এই আগস্টের পর বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার উপায় নাই। বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলেও সাধারণত আগের দিন চাইলে পরের দিনই দিয়ে দিত, কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে। সরকারের জমিদারি ভাব দেখেছেন, সম্ভবত 5-6 দিন পরে সময় দিয়েছে। এইদিকে যে গণ অভ্যুত্থানের গণদাবি, আহতদের সুচিকিৎসা, আহত এবং নিহতদের পুনর্বাসন, এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের